তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু প্রতিটি কষ্টের পরে আমি আল্লাহ আপনার জন্য ইউসর, শান্তি রাখছি, স্বস্তি রাখছি, নিরাপত্তা রাখছি। ঘাবড়াবেন না। দেখবেন বন্ধু 10 বছরে 20 বছরে মুসলমান হইছে যে কয়জন, দেখবেন মক্কা বিজয়ের দিন দেখবেন একদিনে মুসলমান হয়ে গেছে 20 বছরের চাইতে বেশি। তার মানে আপনি অল্প সময় মেহনত চালায়া যান, একটা সময় দেখবেন আপনার আফওয়াজা, দলে দলে কাতারে কাতারে লোকেরা আল্লাহর দ্বীনের দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে আসতেছে। সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি আগেই বলছি, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মূল বক্তব্য হলো এইটা। এই কথার দ্বারা শেষ। আল্লাহ বলছে, বন্ধু আল্লাহ আদর করতে বলছে, যেটা আমার হুজুরও বলতে চাইছিলেন। সারাদিন আপনি মানুষকে কালেমার দাওয়াত দিছেন, তাবলীগ করেছেন, ইমামত করেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, জিহাদের কাজ করেছেন, সারাদিন ব্যস্ত ছিলেন মানুষকে নিয়ে। আপনার পক্ষেও কেউ ছিল, আপনার বিরুদ্ধেও বহুজনের ষড়যন্ত্র ছিল। সারাদিনের এই পেরেশানি, অস্থিরতা শেষ করে আপনি যখন রাত্রিবেলা অবসর হবেন, তো রাত গভীরে আমার কাছে আইসেন, আমার কাছে আইসেন বন্ধু। একাকী তাহাজ্জুদের সেজদায়, তাহাজ্জুদের মুসল্লায় আইসেন, আমি আপনার আদর করে হাত বুলায়া সারাদিনের ক্লান্তি মুছে দিই। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রাত গভীরে আইসেন আমার কাছে, আমি আদর করে দেব, আমি ধুয়ে মুছে আপনার ক্লান্তি দূর করে দেব, আমি আপনার সোহাগ করব। আমি বন্ধু আপনার ইজ্জত, মর্যাদা, সম্মান, সান্ত্বনা আপনাকে দিতেই থাকবো। আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু জানি আমি লোকেদের মন্দ কথা শুনে আপনার মনটার মধ্যেও কষ্ট লাগে, তবে যখনই আপনার মনে কষ্ট লাগে আপনি আমার তাসবিহ পড়েন, আমারে সেজদা দিয়েন, আমি আল্লাহ আপনার দিল শান্ত করে দেব। এজন্য রাত গভীরে আবারও ওই কথা আমার হুজুর বলছেন আপনাদের কাছে, শেষ রাত্রের আমল, শেষ রাত্রের কান্না, শেষ রাত্রের রোনাজারি বান্দাকে যেন আল্লাহ তাআলা একান্তই নিজের করেন, নিজের। আল্লাহ যেন বলে, বান্দা তুমি একদমই একা, আমি আল্লাহ তোমার সামনে। বলো বান্দা, তোমার যা কিছু মনের যত কষ্ট, দুঃখ, বেদনা, যা চাওয়া রাতের অন্ধকারে আমাকে বলো, আমি সব দেব, সব দেব, সব দেব। এই জন্য নবীকে আল্লাহ বলছে, বন্ধু সারাদিনের মেহনত থেকে যখন অবসর হবেন, ফানসাব, এবার আপনি আলাদা রাত্রিবেলা পরিশ্রম করবেন, ইবাদত, দোয়া, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, কান্নাকাটির জন্য আমার দিকে ফিরবেন। আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি, পেরেশানি, দুঃখ দূর করে দেব। এজন্য শেষ একটা কথা বলি, তায়েফের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন, তখন যেই রাত্রিবেলা যেই আঙ্গুর খেজুরের বাগানে নবী আশ্রয় নিছিলেন, তো সেদিন রাত্রে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর নবী রাত গভীরে একটা লম্বা দোয়া করছিলেন। হাদিসে এই দোয়াটা আছে, লম্বা দোয়া। নবীজি সারাটা শরীর রক্তাক্ত, পায়ের জুতার সাথে লেগে গেছে জমাট রক্ত। এই অবস্থায় রাত্রি অন্ধকারে নবী গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে লম্বা দোয়া করছিলেন, চোখের পানি ফেলে। ওইখানে একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে, আল্লাহ আপনি আমারে ইলা মান তাকিলনি, এই মাওলা আপনি আমারে কার কাছে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি বুঝি আমার এমন দূরের অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমারে, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, তারা আমার এভাবে পাথর মারলো। কোন নবীকে বুঝি মানুষ এভাবে মারে? কল্যাণকামীকে মানুষ বুঝি এভাবে মারে? আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি আপনি আমার এমন কোন দুশমনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না? আপনি আমারে কার কাছে পাঠাইলেন? কিন্তু এই মনের আবেগ, এগুলো বইলা এই একটা কথা হুজুর বলছে,
নবীজি, এটাই আমাদের শেষ কথা আমার। নবীজি তখন বলছে, আল্লাহ যা বলছি তা তো মনের কষ্টে বলছি, কিন্তু শেষ কথা হলো মাওলা, ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। শুধু রাত গভীরে বলেন, আপনি যদি আমার উপরে নারাজ না হন, আপনি যদি আমার উপরে রাগ না করেন, আপনি যদি খুশি থাকেন, ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমি কোনো পরোয়া করি না। এই পাথরের আঘাত সয়ে গেলাম, শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা। এই কথাটা মাওলা যদি বলেন আপনি খুশি, আমার সারা দেহ রক্ত ঝরুক, কোনো অসুবিধা নাই। এজন্য সাদ তুমি ভালো করো নাই, তুমি তোমার গুন্ডা সন্ত্রাসী দিয়ে ইমানদারের রক্ত ঝরিয়েছ, কিন্তু তুমি জানো না রক্ত ঝরানো, শহীদের খুন ঝরা, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে ঝরেছে। যদি মুমিনের উপরে আল্লাহ রাজি হয়, উলামায়ে কেরাম আজকে নতুন করে একদিন দুই দিন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারাসাত উত্তরাধিকার উম্মতের উলামায়ে কেরামকে দিয়ে গেছে, 1450 বছরের উম্মতের উলামায়ে কেরাম আপনাদের পাহারাদার। আপনারা শুনতে চাইলেও আমরা বলবো, আপনারা শুনতে না চাইলেও আমরা বলবো, যেখানেই অন্যায়, যেখানেই কুফর, যেখানেই শিরিক, যেখানেই বিদআত, যেখানেই গোমরাহি, সেখানেই উলামায়ে কেরামের প্রতিবাদ। এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। এই জন্য যুগ যুগ ধরে উলামায়ে কেরাম আপনাদের ঈমান আমলের পাহারাদারি করে, পাহারাদারি করে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাইতেন না, আমরা কিতাবে নিজে পড়ছি। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ সারা রাত ঘুমাইতেন না, মাসআলা লিখতেন, ফতোয়া লিখতেন। তো উনারে জিগাইতো, হযরত আপনি ঘুমান না কেন? উনি বলতো, জানো এই দেশবাসী আমার মতো এক মুহাম্মদ ছোট্ট, তার উপরে ভরসা করে তারা ঘুমায়, তারা ভাবে মুহাম্মদ জেগে আছে, সে আমাদের জন্য শরীয়তের মাসআলা গবেষণা করতেছে, আমাদের যা জরুরত আমরা তা তার কাছে জিজ্ঞাসা করে নেব, এই আশায় সাধারণ জনগণ আরামসে ঘুমায়। যে মানুষ আমাদের উপরে ভরসা করে ঘুমায়, আমি কেমনে ঘুমাই তাদের এত বড় দায়িত্ব নেই। কাইফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা। এই আরবি আবার, আমি কিভাবে ঘুমাবো অথচ মানুষ তো আমার উপরে আস্থা রেখে ঘুমায়। যে মুহাম্মদ জেগে আছে, সে লিখতেছে, সে মাসআলা লিখতেছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন। আজকের এই তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর বরকত দান করেন। কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর দ্বীনের উপরে থাকবেন তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমস্ত আলোচনা, আল্লাহর কোরআনের নূর আমাদের দিলের মধ্যে আল্লাহ জ্বালায়া দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।